যাদের নামাজ পড়তে ভালো লাগে না, মন চায় না, অথচ আপনার ইচ্ছা নামাজ পড়ার, কিন্তু মন চায় না একটি দোয়ার আমল করবেন। অনেকেই আছে এমন, তার ইচ্ছা করে একটু কোরআন পড়ি, গুনাহটা বর্জন করি, একটু আমল বাড়িয়ে দিই, একটু ইবাদত করি, কিন্তু শয়তানের ধোঁকায় হোক, নফসের কারণে হোক, সে পড়তে পারে না। কিছুদিন আগেও একজন আমাকে বলছিলেন যে হুজুর, অনেক ইচ্ছা করে একটু নামাজ পড়বো, কিন্তু কোনো এক কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক কোনো একভাবে হতে চায় না। যে এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত মিস চলে যায়, একদিন পড়লে আবার 2 দিন আমি মিস করে ফেলি। তো হুজুর, এমন কি কোনো আমল আছে যে আমলটা করলে আমি নিয়মিত ইবাদতে মশগুল হতে পারবো এবং ইবাদতে স্বাদ পাবো? দেখেন, ইবাদতে স্বাদ পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যে ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, হৃদয়ে শান্তি আর প্রশান্তি দিয়ে ভরে যাবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা মুমিনের একটা লক্ষণ। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআনটা তেলাওয়াত করা হয়, তখন যারা মুমিন হয় তাদের হৃদয়টা প্রশান্তি লাভ করে, প্রশান্তিতে ভরে যায়। কিন্তু অনেক সময় আমরা এটা করতে পারি না। অনেক সময় অনেক প্রতিজ্ঞা করি যে আজ থেকে ইনশাল্লাহ শুরু করব, তো দেখা যায় যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত কিংবা একদিন 2 দিন নামাজ পড়লাম, একটু কোরআন শিখলাম, পড়লাম, এরপরে আবার আগের মতো হয়ে গেলাম, তো কন্টিনিউ করতে পারি না। কিন্তু একটি দোয়া আছে, একটি আমল আছে, সেটা করলে ইনশাআল্লাহ তাআলা নিয়মিত আপনার ইবাদতের উপরে মনোযোগটা থাকবে। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছিলেন। আবু দাউদের বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, ও মুআজ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, নবীজি বলছেন যে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। এরপরে ভালোবাসার প্রতিদান স্বরূপ, ভালোবাসার হাদিয়া স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বলেন, মুআজ, একটা দোয়া বলে দিব, কখনো নামাজের পরে এই দোয়া পড়তে তুমি ছেড়ে দিও না, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি তুমি পড়বে। আর এই দোয়াটাই সেই দোয়া যেই দোয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদতের ব্যাপারে অনেক কিছু চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি চমৎকার দোয়া, যেখানে আমরা আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার সুন্দর যেই ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেন। আমি যদি ইবাদত করতে পারি, এই ব্যাপারে আপনি সাহায্য করেন। আমি যদি আপনার প্রতি কৃতজ্ঞ হই, আমি যদি আপনার জিকিরে, আপনার স্মরণে মশগুল থাকে, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন। তো আল্লাহর কাছে এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে বেশি বেশি করবো। যেদিন থেকে আপনি নিয়ত করবেন, যেদিন মানে কি এই মুহূর্তে থেকে আপনি নিয়ত করেন যে ইনশাল্লাহ আজ থেকে নামাজ পড়বো, আজকে রক্ত থেকে, এই এখন যে আলোচনা শুনবেন এই ওয়াক্তে যেটা আসবে সেই ওয়াক্ত থেকে নামাজ পড়া ইনশাল্লাহ শুরু করে দিবেন। এরপরে নিয়ত করবেন যে কখনো নামাজ ছাড়বো না, আর এই দোয়াটা নামাজের পরে ইনশাল্লাহ তাআলা বেশি বেশি পড়বেন। 3 বার হোক, 7 বার হোক, বেশি বেশি পড়তে থাকবেন। তখন আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ ইবাদতের প্রতি মনোযোগ বাড়বে, জিকিরের প্রতি মনোযোগ বাড়বে, কৃতজ্ঞ হৃদয় হবে, হৃদয়টা একেবারে নরম থাকবে, আল্লাহর কৃতজ্ঞতায় একেবারে হৃদয়টা নরম হয়ে থাকবে। অনেক সময় ইবাদতে স্বাদ না পাওয়ার, ইবাদতে কন্টিনিউ না করার একটা বড় কারণ হচ্ছে হৃদয়টা শক্ত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে চমৎকার করে এই কথাটা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া। কিছু হৃদয় আছে পাথর এটার মতো, অথবা আও আশাদ্দু কসওয়া, পাথরের চাইতেও শক্ত। এরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে চায় না, হৃদয়টা কোমল হয় না, কান্না আসে না, ইবাদতে স্বাদ পাওয়া যায় না। তো এই কঠিন হৃদয় থেকে বাঁচতে চাইলে ইনশাআল্লাহ তাআলা প্রত্যেক নামাজের পরে আমরা এই আমলটি, এই দোয়াটি পড়ব এবং সব সময় চেষ্টা করব বেশি বেশি এই আমলটি করার। আল্লাহ তাআলা আমাদের